জীবনের ডটগুলো মিলাইতে চান তাহলে এই চারটা জিনিস থেকে দূরে থাকতে হবে। প্রথমটা হচ্ছে কমপ্লেইন করা যাবে না জীবনে। যারা কমপ্লেইন করে বেসিক্যালি তারা শেষ পর্যন্ত কমপ্লেইন করতে করতেই যায়। একবার আপনি একটা জিনিস নিয়ে কমপ্লেইন করবেন, কমপ্লেইন ডিম পারবে। কমপ্লেইনের বাচ্চার জন্ম দিবে, ডিম হবে। তো মানে ব্যাপারটা হচ্ছে একটা কমপ্লেইন হাজারটা কমপ্লেইনের জন্ম দিবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই কমপ্লেইন করা যাবে না লাইফে, যে এটা হইল না কেন, এটা নাই কেন, আমার জীবন এমন কেন। এগুলো হচ্ছে মোস্ট কমন কমপ্লেইন মানুষরা সাধারণত করে, স্পেশালি যারা লুজার, যে আমার লাইফ নিয়ে বেসিক্যালি কমপ্লেইন করে। আপনার যে সিচুয়েশন, এই সিচুয়েশন আর একটা মানুষের হওয়ার পরেও সেই মানুষটা কমপ্লেইন করে না, সেই মানুষটা রেসপন্সিবিলিটিস নিয়ে নেয়। মানে ওই স্টেজ থেকে কি করা যায়, নেক্সট হোয়াট, তাদের মাথায় এই কোয়েশ্চেন আসে। আর আপনি কমপ্লেইন করতে 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 যে হোয়াই নট দিস অ্যান্ড দ্যাট, আমার লাইফ এরকম সেরকম ওরকম, এগুলো হচ্ছে কমপ্লেইনার। যারা পৃথিবীতে যারা ভালো ভালো মানুষ, যারা ফেমাস, যারা সাকসেসফুল, তারা মোস্টলি আমি বলবো যে মোস্ট অফ দেম খুব রক বটম থেকে উঠে আসছে, খুব পুয়ার সিচুয়েশন থেকে ঘুরে দাঁড়াইছে। তার মানে এটা ক্লিয়ার যে তারা ওই স্টেজে কমপ্লেইন না করে তারা অ্যাকশন নিয়েছে। তখন কি করা যায়, মানে কমপ্লেইন করার স্টেজে তারা চিন্তা করছে নেক্সট হোয়াট, এটা চিন্তা করছে। সো এটা ক্লিয়ার যে লাইফে কমপ্লেইন যে জিনিসটা, এটা হচ্ছে একটা ডিজিজ আমাদের লাইফের জন্য, মানে লাইফে সামনে আগানোর জন্য, ঠিক আছে? এরপরে সেকেন্ড হচ্ছে ব্লেম। আমি অমুকের জন্য করতে পারি নাই, তমুকের জন্য করতে পারি নাই, আমার হাজব্যান্ড খারাপ, শাশুড়ি খারাপ, বাপ খারাপ, মা খারাপ, দুনিয়া খারাপ। ব্যাপারটা হচ্ছে যে নিজের দোষ কেমনে অন্যের ঘাড়ে দেয়া যায়। ওফ লাগ, আমার এত দুর্ভাগ্য কেন, কে জানে। এগুলো হচ্ছে ব্লেম দেয়া, ভাগ্যকে ব্লেম দেয়া, আল্লাহকে ব্লেম দেয়া, বাবা মাকে ব্লেম দেয়া, পার্টনারকে ব্লেম দেয়া, পার্টনারের ফ্যামিলিকে ব্লেম দেয়া। মোটামুটি আপনার কোনো দোষ নাই, আপনি হচ্ছেন দোয়া তুলসী পাতা। সবার দোষ, আপনি জীবনে কিছু করতে পারেন না, এটার দোষ সবার। এই যে ব্লেম গেম, হ্যাঁ, এটা আমাদের সামনে আগানোর জন্য একটা অন্যতম অন্তরায়। আপনি এই জিনিসটাকে জাস্ট লাইফ থেকে ঝেড়ে ফেলতে হবে, গা ঝাড়া দিয়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে এক্সকিউজের শেষ নাই। লুজারদের লাইফে এক্সকিউজের কোনো শেষ নাই। এক্সকিউজটা কি? আমি 9টা-5টা কাজ করি, বাসে আসতে আসতে 6টা-7টা। এরপরে কিভাবে আমি সাইড হাসল করব, কিভাবে আমি নতুন করে একটা কোর্স শুরু করব, কিভাবে আমি এক্সকিউজ। আপনাকে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, বের হওয়ার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট চেষ্টা করতে করতে একদিন হয়ে যাবে। আপনি 9টা-5টা চাকরির পরে যদি সাইড হাসল করতে চান, 9টা-5টা চাকরির পরে যদি কোনো অন্য কোথাও ক্যারিয়ারে সুইচ করতে চান, কোনো কোর্স করতে চান, নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে চান, বিদেশের জন্য ট্রাই করতে চান, আইএলটিএস করতে চান, এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আপনার কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, এক্সকিউজগুলোকে দূর করতে হবে। এক্সকিউজ কি? প্রথমে সিদ্ধান্ত নেবেন যে আমি সকাল 6টা, এভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আইএলটিএস করব। এটা আমার মেইন গোল যে আমি আইএলটিএস করব। ভালো কথা। এইটার জন্য আমাকে কেমনে করব, কি বিষয়, কি কোথায় কমপ্লেন, কোনটা ব্লেম, কোনটা এক্সকিউজ, নট এট অল। এটা কি করতে হবে? আইএলটিএস করবো, এটা হচ্ছে আমার মেইন গোল। এবং এটার জন্য পয়েন্ট নাম্বার 1 আমাকে কি স্যাক্রিফাইস করতে হবে? ঘুম। পয়েন্ট নাম্বার 2 আমাকে কি স্যাক্রিফাইস করতে হবে? হয়তো উইকেন্ডে আমি ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতে পারবো না, উইকেন্ডে কোনো দাওয়াতে যেতে পারবো না। পয়েন্ট নাম্বার 3 হয়তো উইকেন্ডে মুভি দেখা হবে না। পয়েন্ট নাম্বার 4 হয়তো আমার রিল্যাক্স করে অফিস থেকে এসে রিল্যাক্স করে ফোন ইউজ করা, ফেসবুক ইউজ করা, স্ক্রল করা হবে না। এইসব কমফোর্টগুলো আমি আর করতে পারবো না যতদিন না আমার আইএলটিএস এর রেজাল্টটা হয়। এটা হচ্ছে আপনার এভাবে করে এক্সকিউজগুলোকে এলিমিনেট করতে হবে। যে আমার 9টা-5টা কাজ কিভাবে করব, কখন করব। আপনি 9টা-5টা কাজের যদি 8টা-50 ঘুম থেকে উঠেন, তো 9টা-5টা কাজে কি হবে? লট অফ টাইমস আপনি একটা নর্মাল মানুষের 7 ঘন্টা ঘুমাইলে এনাফ, কিন্তু আপনি যখন কোনো গোল সেট করবেন সেক্ষেত্রে ঘুম আরও কম ঘুমাইলেও সমস্যা নাই ফর 6 মান্থস। সবসময় যে ঘড়ির কাঁটা ধরে 8 থেকে 10 ঘন্টা ঘুমাইতে হবে, বিউটি স্লিপ দিতে হবে, নট নেসেসারিলি। যখন আপনি একটা গোল সিলেক্ট করবেন, ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। আপনার গোলটা আপনি কতটা চান সেই গোলটা সফল হোক, আপনি সেই গোলটাকে সাকসেসফুল করবেন, সেটা কতটা চান তার উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে এটা মেক করবেন।
আপনি কয়টায় ঘুম থেকে উঠবেন, ফেসবুক ইউজ করবেন কি করবেন না, শরীর টায়ার্ড লাগতেছে, আজকে ভালো লাগতেছে না, আজকে মাথা ব্যথা, কালকে বুকে ব্যথা, এগুলো সব এক্সকিউজেস। এলিমিনেট দ্য এক্সকিউজেস, ওকে? এরপরে হচ্ছে লাস্ট যে পয়েন্ট, সেটা হচ্ছে রিগ্রেট হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে লাইক ইনভিজিবল ক্যান্সার, ঠিক আছে? ইনভিজিবল ক্যান্সার মানে হচ্ছে, রিগ্রেট মানে কি, আমাদের পাস্ট জিনিস যখন মাথার ভিতরে, মনের ভিতরে, বুকের ভিতরে থাকবে, এটা হচ্ছে আমাদের রিগ্রেট। সো রিগ্রেট হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি আপনি যদি সেটাকে ক্যারি করেন, হ্যাঁ, আপনি আপনার প্রেজেন্টে ভালো থাকতে পারবেন, আপনি ফিউচার নিয়ে অলওয়েজ ওয়ারিড থাকবেন। পাস্টের ইমোশনাল ব্যাগেজ যেসব মানুষ ক্যারি করে, তারা কখনো প্রেজেন্টে স্থির থাকা, সুখে থাকা, প্রেজেন্ট থাকা, এটা সম্ভব না। বর্তমানে তাদের পক্ষে থাকা সম্ভব না। তারা ফিউচার নিয়ে ওয়ারিড থাকে মোস্ট অফ দ্য টাইম। একটা জিনিস মাথায় রাখবেন, পাস্ট এটাকে আমরা চেঞ্জ করতে পারবো? কোনো ওয়ে আছে পাস্ট চেঞ্জ করার? নাই। কিন্তু তাইলে আপনার ব্রেনের মধ্যে এটাকে রিহার্সাল করার কি পয়েন্ট, কি মানে যে আপনি ব্রেনের মধ্যে রিহার্সাল করেন যে পাস্ট কি মানে, যেটাই যত খারাপ ঘটনাই হোক, যত কষ্টই থাকুক, ইউ নিড টু রিলিজ দ্যাট। এই যে রিগ্রেট নিয়ে যখন আপনি থাকবেন, তখন আপনি সামনে আগাইতে পারবেন না, মোটিভেটেড থাকতে পারবেন না। সো এই 4টা জিনিস আমাদের জীবনে, একটা হচ্ছে কমপ্লেন, এক্সকিউজেস, ব্লেম, রিগ্রেট। কমপ্লেন, এক্সকিউজেস, ব্লেম, রিগ্রেট, এই 4টা জিনিস। এই 4টা জিনিস যদি আপনার লাইফে থাকে, নো ওয়ে আপনি মোটিভেটেড থাকতে পারবেন, নো ওয়ে আপনি সামনে আগাইতে পারবেন। মানে ইউ উইল বি প্যাথেটিক, সিরিয়াসলি ইউ উইল বি প্যাথেটিক। আপনি ওই জায়গার মধ্যে বসে মাটি খুঁড়তে থাকবেন নিজের জন্য নিজে। এরপর কিছুক্ষণ পরে যখন মাটি খোঁড়া শেষ হয়ে যাবে, গর্তে নিজে টুপ করে পড়ে যাবেন, সামনে আগাইতে পারবেন না। নেক্সট হোয়াট, এই জিনিসটা চিন্তা আসার আগ পর্যন্ত আপনি কোনোভাবে সামনে আগাইতে পারবেন না। এখানে একটা বিষয় হচ্ছে কি, যে ধরেন আপনি আনারস দিয়ে দুধ খাইলেন, এরপরে রাত্রেবেলায় আপনার পেটে গ্যাস হইলো, পেট ফুলে উঠলো, এরপর আপনি চিল্লায় বাড়িঘর মাথায় উঠলেন, আমার পেটে গ্যাস হয়েছে। হাউ অ্যানোয়িং ইজ দ্যাট, হাউ অ্যানোয়িং। জাস্ট আপনি চিন্তা করেন, আপনার নিজের অ্যাকশনস, আপনি নিজে একটা অ্যাডাল্ট মানুষ, আপনি কি করবেন, এটার রেজাল্ট কি, কজ অ্যান্ড ইফেক্ট কি, এগুলো আপনি চিন্তা করবেন না? এগুলো চিন্তা করে কাজ করবেন না? আপনার জীবনের সিচুয়েশন কেন আপনি মানুষের উপরে তুলে দেবেন, মানুষের ঘাড়ে তুলে দেবেন? এটা খুবই প্যাথেটিক, এটা খুবই অ্যানোয়িং, ইরিটেটিং। হ্যাঁ, আমার কাছে মনে হয় মানুষ 1 দিন 2 দিন 10 দিন 5 দিন 1 বছর আপনারে সাপোর্ট দিবে, ইমোশনাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, হোয়াটএভার দিবে। এরপরে কি? নিজের জীবনের দায়িত্ব তো নিজে নিতে হবে। আপনি আনারস দিয়ে দুধ খাবেন, এরপরে পেট ফুলবে, এটা আপনি জানেন না? এটা জানতে হবে না? অবশ্যই এটা জানতে হবে। তাহলে না জেনে না বুঝে আপনি একটা কাজ কেন করবেন এবং তারপরে মানুষকে পেইন দিবেন? এরপরে হচ্ছে কি, যত সব পিড়ি পার্টি এগুলো করবেন, অমুকের দোষ, এক্সকিউজ, আমার জীবনে এরকম, ভাগ্যের দোষ, কমপ্লেন, অতীতের জীবনের রিগ্রেট, এগুলো সব টেনে একটা ম্যাস, একটা খিচুড়ি। ওয়াই ডু দ্যাট? সো রিমেম্বার, যখন কোনো একটা কাজ করবেন, মনে রাখবেন এটার একটা কনসিকুয়েন্স আছে, অবশ্যই একটা কনসিকুয়েন্স আছে, এটার একটা রেজাল্ট আছে, একটা রেজাল্ট, আপনার অ্যাকশনসের একটা রেজাল্ট আছে। সেই রেজাল্টটাকে দেখবেন, ভিজুয়ালাইজ করবেন যে আমি যে এই যে আনারস দিয়ে দুধ খাইতেছি, এটার পরে আমার পেটটা ফুলবে রাত্রেবেলায়, এটা হচ্ছে রেজাল্ট। তো জীবনে, প্রতিদিনের জীবনে এরকম অনেক ধরনের রেজাল্ট আছে। যে আমি যে চিটপটাং দিয়ে সকালবেলায় ঘুমাই থাকতেছি, এটার রেজাল্ট কি? কোথায় নিয়ে দাঁড় করাবে আমার জীবন আমাকে? থিঙ্ক, টেক আ পজ ইন ইউর বিজি লাইফ, থিঙ্ক। এরপরে হচ্ছে অ্যাকশন নেবেন। আর আপনি যদি মনে করেন যে না, আই ডোন্ট মাইন্ড, আমার লাইফ যেখানে ইচ্ছে সেখানে নেক, ইটস ওকে, তাইলে মানুষের পেইন দিবেন না, যে আশেপাশের কাউরে পেইন দিবেন না, যে না, আই মেক পিস উইথ মাই সেলফ, আমার লাইফ যেখানে ইচ্ছে সেখানে নেক, আমি ভবঘুরে থাকবো, বিন্দাস থাকবো, দ্যাটস ওকে, দ্যাট ইজ ওকে। আই মিন, আপনার নিজের সাথে সেই নিজের ক্লারিটিটাতে আসতে হবে যে আমি আমার লাইফে কী চাই, কেমনে চাই, কী বিষয়, আমি কি অ্যাকশন নিতেছি, এটার রেজাল্ট কি, আমি কি অ্যাকশন নিতেছি, আমার কি কস্ট আনতেছি, এটার ইফেক্টটা কি, এটা আসলে আমি সামলাইতে পারবো তো, আমি অ্যাকসেপ্ট করতে পারবো তো, আমি ওটার সাথে পিস মেক করতে পারবো তো? দ্যাটস দ্য ক্লারিটি। আপনাকে ওই ক্লারিটিতে আসতে হবে। উল্টা আপনি ওই আনারস আর দুধের মতো ওইটা খাইয়ে পেট ফুলে সবাই পেইন দেবেন, নো, ইউ ক্যানট ডু দ্যাট। ঠিক আছে? সো ফ্রম নাও অন, রিগ্রেট, ব্লেম, এক্সকিউজ, কমপ্লেইন, এই জিনিসগুলোকে জাস্ট এলিমিনেট ইট ফ্রম
your life forever. যেমন কুকুর যখন সাঁতার দিয়ে খাল পার হয়, নদী পার হয়, এরপরে দেখবেন ওখান থেকে এসে একটা ঝাড়া দেয়, এরকম করে সব পানিগুলো ঝাড়া দিয়ে ফেলে দেয়। সো ফ্রম নাও অন আপনাদের জীবন থেকে কমপ্লেন, রিগ্রেট, এক্সকিউজ, ব্লেম, এই 4টা জিনিসকে কুকুরের মতো এরকম ঝাড়া দিয়ে, কুকুর যেরকম ঝাড়া দিয়ে পানি ফেলে দেয়, ওরকম করে ঝাড়া দিয়ে পানি ফেলার মতো করে ঝেড়ে ফেলতে হবে। জাস্ট এলিমিনেট দ্যাট। ওকে, সবাই ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, বাই বাই।